হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ আর্টফুলি। আমি সঙ্গীতা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম নতুন একটা ব্লগে। পয়লা বৈশাখের সকালবেলা সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আর সকালবেলায় উঠেই ভাবলাম আজকে পোলাও করি, তো পোলাওটাই আগে বসিয়ে দিলাম, কারণ এই প্রেশারে আমি পরে মাংসটাও রান্না করব। আর তার জন্য সকাল সকাল উঠে ছেলে ঘুম থেকে ওঠার আগে ছেলের বাবা সবাই এখন ঘুমোচ্ছে, তো তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি পোলাওটা। আর যেহেতু এখন বেলা অনেকটাই বড় হয়ে গেছে, বাইরে কিন্তু বেশ আলো চলে এসছে, সানরাইজ হচ্ছে অলমোস্ট। আর এখানে আমার পোলাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে, দুটো হুইসেল পড়লেই। আমি এখানে সাধারণত বাসমতি চালেরই পোলাও করে থাকি, যেটা দিয়ে বিরিয়ানি বানাই, বাট আজকে ইচ্ছা করলো গোবিন্দভোগ চালের করি, সেই কলকাতার মতো মায়ের হাতের পোলাওয়ের মতো। আর এখানে আমি রাত্রেবেলা যে আলমন্ডস আর ওয়ালনাট ভিজিয়ে রাখি নর্মালি, সেটা আমি খেয়ে নিয়েছি, আর সমনের জন্য ওয়ালনাটস এবং আলমন্ডসটা ছাড়িয়ে রেখে দিলাম। আর এখানে আমি যে স্পাইস ওয়াটার বানিয়েছি, তো সেটা আমিও খেয়ে নিলাম এবং ওর জন্য ছেঁকে রেখে দেবো, যদি পরে উঠে তখন গরম করে দেবো। আর এখানে কিন্তু ছেলের বাবা দুজনেই দেখছি উপরে গিয়ে উঠে পড়েছে। আর ছেলেকে আমি ফ্রেশ করিয়ে রেডিও করে দিয়েছি স্লিপিং ব্যাগ থেকে বের করে। আর এখন আমাদের এবং ছেলের সবারই ব্রেকফাস্ট পর্ব চলবে। আর ব্রেকফাস্টের ভিডিও আমি আর কিছু শ্যুট করিনি, কারণ ওটা নর্মাল যেমন ডেলি লাইফের হয় সেভাবেই করেছি, তো আলাদা করে স্পেশাল কিছু করিনি। বাট আপনাদের সাথে সেই সময়টাতে চলুন শেয়ার করে দিই ভার্মিসেলি ক্ষীর, মানে এই পায়েস, এই সিমাইয়ের যে পায়েসটা আমরা বানিয়েছি আমাদের পয়লা বৈশাখের ডেজার্ট হিসেবে। এই পায়েসটা অ্যাকচুয়ালি আমি 2-3 দিন আগে বানিয়েছিলাম। আমার একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, সেই বন্ধুর বাড়িতে বন্ধুর বেবিকে দেখতে গেছিলাম, বেশ কিছুদিন ধরে যাবো করছিলাম। তো ওদের বাড়িতে যাবো ভেবে, ওদের বাড়ি যেহেতু বেবিকে দেখতে যাব প্রথমবারের জন্য, তো বেবির গিফটের সাথে সাথে ভাবলাম ওদের জন্য একটুখানি এই ক্ষীর বানিয়ে নিয়ে যাই। ক্ষীর সবসময় শুভ হয় যে কোনো শুভ কাজে। আর আমার সাথে গেছিলো আমার আরও 2 বন্ধু, তো ওদের জন্য একটু নিয়ে যাব। তো একই সাথে আমাদের পয়লা বৈশাখের জন্য ডেজার্ট হিসেবেও বানিয়ে রেখেছিলাম, আর ওদের জন্য সেদিনকে নিয়ে গেছিলাম। তো সেই দিনকে আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। অনেকে হয়তো শর্টসে এই ভিডিওটা দেখে থাকবেন, এই রেসিপিটা, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই ভার্মিসেলি ক্ষীরটা জানি সবাই ঘরে বানান, বাট এক একজনের রেসিপি এক এক রকম হয়, একটু আলাদা 19-20 হতেই থাকে প্রত্যেকটা কিচেন থেকে কিচেন এবং প্রত্যেকটা হাতের থেকে হাতের রান্নায়। তো আমি যেভাবে বানাই সেটা হলো ঘিতে সিমাইটাকে ভালো করে ভেজে নিয়ে, একটু বেশি পরিমাণ ঘি দিয়ে, যাতে ঘি একদম মানে অনেকটা ঘিতে একদম মানে রান্নার পরে ঘি ভেসে উঠবে এরকম। তো তারপরে দুধ দিয়ে, ঘন দুধ ইউজ করেছি আমি এখানে, দিয়ে ফোটাতে সিমাইয়ের সাথে সাথে দুধ এমনি ঘন হয়ে যায়। তাছাড়া আমি চিনি ইউজ করেছি এবং কনডেন্স মিল্কও ইউজ করব। আর আমি এখানে ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিয়েছি, আর আমি কেশরও ইউজ করেছি, আর তেজপাতাও ইউজ করেছি। সবাই কিন্তু যার যার নিজের চয়েস অনুযায়ী রান্না করে, তো আমি সবসময় যে একই রকমভাবে ভার্মিসেলি ক্ষীর রান্না করেছি, সিমাইয়ের পায়েস বানাই তেমনটা নয়। তো আজকে আমি এভাবে বানিয়েছি, তো এভাবে কিন্তু ভীষণ ভালো স্বাদ হয়েছিল পায়েসটার, ভীষণই খেতে ভালো হয়েছিল। আর দেখেছেন ঘিয়ের পরিমাণটা এমনটাই দিতে হবে যাতে ঘিটা ওপর দিকে ভেসে ওঠে। আর লাস্টেও কিন্তু আমি একটু ঘি আরও অ্যাড করেছি, যাতে ঘিয়ের ভালো গন্ধটা থাকে, কারণ সিমাইয়ের পায়েসে ঘিয়ের গন্ধটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আমি আলমন্ডস আর বেশ কিছুটা কাজু বাদামকে কুচিয়ে রেখেছিলাম, যেগুলো আমি ওপরে খানিকটা আমি মিশিয়ে দিয়েছি, আর খানিকটা ওপরে ছড়িয়ে দেবো। আর সবারই বক্সে বাড়ার পরে আমি ওপরেও একটু বাদাম কুচি ইউজ করবো, যাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে মুখে মুখে পড়লে।
আর এই রকম সেরামিকের কতগুলো খুঁড়ি ছিল আমার কাছে, তো সেগুলোর মধ্যে আমি পয়লা বৈশাখের জন্য বেঁধে রেখেছিলাম। আমার কাছে 4টে ওরকম মাটির ভাঁড়ের মতো ছিল। তো এগুলো অ্যাকচুয়ালি মাটির না, এগুলো সেরামিক টাইপেরই। তো এগুলো ডিশওয়াশারেও যায়। আমি কিনেছিলাম কলকাতায় একটা মেলা থেকে, কিন্তু ভীষণই ভালো, জানেন তো। আমি যদি তখন বুঝতাম আরও কটা কিনে রাখতাম। তো যাই হোক, পায়েসের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ডেজার্টের। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার আপেল গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখুন। পয়লা বৈশাখের দিন দেখছি ফুলে ফুলে আরও ভরে গেছে, আর বেশ কয়েকটা ছোট ছোট কুড়িও ছিল। এরপরেই ফুল পড়ে আস্তে আস্তে আপেলের কুড়ি ধরবে। এই সময়টা দেখতে এত ভালো লাগে না। শীতকালে একদমই গাছটার কোনো প্রাণ থাকে না, পুরো সমস্ত পাতা টাতা ঝরে শুধু কয়েকটা ডাল পড়ে থাকে। কিন্তু এই স্প্রিং টাইমে আস্তে আস্তে ওই নিথর গাছেই যখন প্রাণটা ফিরে আসে, সুন্দর করে পাতা বেরোয়, তারপরে বেরোয় ফুল, আর তারপরে ফুলের পাপড়ি ঝরে গিয়ে ধরবে হলো ফল। তো ভীষণই ভালো লাগে দেখতে। প্রত্যেক বছরই আপেল গাছটা লাগানোর পরের বছর থেকেই আমাদের গাছে আপেল ধরে, যদিও গত বছর আমি সেভাবে যত্ন করতে পারিনি প্রেগনেন্সির কারণে। তো গাছে পোকা লেগেছিল, তো একটা আপেলও আমরা খেতে পারিনি, প্রত্যেকটা আপেলই পোকায় ছিল, আর তারপরে পাখিরা খেয়েছে। তো যাই হোক, কিন্তু আপেল ধরেছিল সেটা দেখেই মনটা খুশি হয়ে গেছিল। আর এখন আমি বানাচ্ছি পাঁঠার মাংস। আমি প্রেশারেই বানাবো, কারণ কড়াইতে কষি কষি বানানোর মতো সময় আমার কাছে আজকে নেই। এখন যেহেতু ছেলে ছোট, তো আমাকে যদি সেরকমভাবে রান্না করতে হয়, অনেক সময় নিয়ে করতে হয়, তো আমাকে অনেক সকালে উঠে করতে হতো, তো আমি সেটা পারিনি। তো ভাবলাম প্রেশারেই মাংসটা করা যাক। আর সমীরণ আলু দিয়ে খেতে চেয়েছে, আলু দিয়ে মাংস প্রেশারেই সব থেকে ভালো হয় আমার মনে হয়, বেশ ভালো লাগে খেতে। কিন্তু খুব ঝোল রাখবো না, মাঝামাঝি করব, যাতে আজকে অবশ্য আমরা পোলাও দিয়ে খাবো, বাট আরেকদিন ভাত দিয়েও খাবো, কারণ ও অ্যাকচুয়ালি ভাত দিয়েই খেতে চেয়েছিল। বাট আমার আজকে পয়লা বৈশাখের দিন সামহাও পোলাও খেতে ইচ্ছা করছিল, তাই মাংসর রেসিপিটা হলো ওর পছন্দ অনুযায়ী, আর পোলাওটা আমার পছন্দ অনুযায়ী, তাহলে দুজনের ইচ্ছেই রইল। আর এখানে আমি ছেলে কিছুতেই সে নিয়ে একা থাকবেন না, তো আমি ওকে একটু কোলে নিয়ে আসলাম, কোলে নিয়ে এসেই রান্না করতে হচ্ছে। তো এরকমই হয় এখানে, যেহেতু একার সংসার। সমীরণ যদিও আজকে ছুটি নিয়েছে, কিন্তু ও আজকে গেছে একটুখানি বাজারে, টুকটাক ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনা ছিল, যেটা আমাদের গতকাল আনা হয়নি। তো ওই ফুল ফল মিষ্টিটা নিয়ে এসে ঠাকুরের পুজো করবে। তো ও ঈশান কিছুতেই থাকছে না, তো ওকে কোলে নিয়েই রান্না করছি। আর এই মাংসটাতে আমার একটু গোটা রসুন ভালো লাগে, তাই গোটা রসুনও দিয়ে দিলাম। আর সমীরণ বাজার থেকে এসে ঈশানকে একটু কোলে নিয়েছে, ও একটু বাইরে রোদে নিয়ে গেছে ঈশানকে। বাচ্চাদের রোদ লাগানোটা ভীষণই জরুরি, সানলাইট থেকে আসে ভিটামিন ডি, আমাদের বড়দেরও সেটা লাগানো উচিত। আর এদিকে আমি রান্নাঘরটা ততক্ষণে ক্লিন করে নিলাম, একটু স্যালাড কেটে নিলাম, সমস্ত কিছুকে গুছিয়ে রাখলাম। এখানে কিন্তু আমি পমফ্রেট মাছ সকালে পোলাও করার সঙ্গে সঙ্গে পমফ্রেট মাছটাও ম্যারিনেট করে রেখেছিলাম। এটা পমফ্রেট তন্দুরি মতন হবে, আর মাংসটাও ম্যারিনেট করে রেখেছিলাম। মাংস তো হয়ে গেছে, পমফ্রেট মাছটা আমি এখন ওভেনে দিয়ে দেবো। আর পোলাওটাও আমি একটা কাচের পাত্রে ঢেলে সুন্দর করে রেখে দিয়েছি, যাতে খাওয়ার আগে একটু মাইক্রোওয়েভ করে নিলেই হয়ে যাবে। আর পমফ্রেট মাছটা বসিয়ে দিয়ে আমি একটু পরে চলে যাব স্নান করতে। আর তার আগে অবশ্যই ঈশানকে স্নান করাবো, আর ঈশান স্নান করলে ওর ঘুম পেয়ে যাবে, আর তাড়াতাড়ি ওকে খাইয়েও দিতে হবে। আর দুটো প্রেশারে যে সিটি পড়লো, বড় প্রেশারটাতে আমাদের মাংস, আর ছোটো প্রেশারটাতে ওর যে রেগুলারের খাবার সেটা। ওকে আজকে মাছ দিয়েছি, ওর তো আর মাটন খাবে না, তো ওকে স্যামন মাছটাই ও নর্মালি খায়, মাছ বা চিকেন। তো স্যামন মাছ দিয়ে ওকে একেবারে চাল ডাল দিয়ে খিচুড়ির মতন বানিয়ে দিয়েছি সবজি দিয়ে, ওটাই লাঞ্চে খাবে। আর এখানে কিন্তু আমার আমের চাটনিও রেডি। আমের চাটনিটা অনেক দিন পরে এখানে কাঁচা আম পেয়েছিলাম, আমি এক্সপেক্টই করিনি নীলষষ্ঠীর দিনের জন্য কাঁচা আম পাবো। নীলষষ্ঠীর আগের দিন বাজার করতে গিয়ে দেখি কাঁচা আম পাওয়া গেছে, ওটা আমি বাবার মাথায়ও একটা আম দিয়েছি, আরও 4টে আম আমি কিনে রেখেছিলাম পয়লা বৈশাখের চাটনির জন্য। চৈত্র সংক্রান্তিতে আমাদের টক খেতে হয়, তো চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের জন্য আমগুলো রেখে দিয়েছিলাম। তো এখানে চাটনি কিন্তু একদম রেডি। আর এখানে মাংসটা প্রেশার খোলার পরে আমি লাস্টে খানিকটা গরম মশলা দিলাম, আমার এটা ঘরে বানানো গরম মশলা দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে রেখে দিলাম। আর এখানে কিন্তু আমার রান্নাঘর একদম ক্লিন, আর এখানে ওভেনে পমফ্রেট মাছও বেক হচ্ছে।
পয়লা বৈশাখ মানে আমার ছোটবেলার অনেক স্মৃতির মধ্যে আরেকটা স্মৃতি হলো নতুন জামা কাপড়। চৈত্র সেলে নতুন যে জামা কাপড় কেনা হতো, অনেকগুলো নতুন জামাই হতো পয়লা বৈশাখ উপলক্ষে, তার মধ্যে কিছু নতুন জামা এবেলা ওবেলা করে পরতাম। আর বিকালবেলা হালকাতা যাওয়া হতো। হালকাতা যদিও এখান থেকে পসিবল না, এখানে কোথাওই হয় না, বাট নতুন জামা আজকে আমরা সবাই পরবো বলে ডিসাইড করেছি। ঈশানের তো সবটাই নতুন, কমপ্লিটলি ওর নতুন সেট ছিল। ওকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে এখন ওকে খাওয়াতে বসিয়েছি। আর ঈশানের খাওয়া হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব। স্নান টান করে তারপরে খেতে বসবো আমরা। আর সেই ফাঁকে সমীরনের আগে যেহেতু স্নান হয়ে গেছে, ও ফ্রি ছিল, তো ও ঠাকুরের পুজোটা আজকে দিয়ে দিয়েছে। যখনই আমি খুব ব্যস্ত থাকি, আমি সময় বের করে উঠতে পারি না, তো মাঝে মাঝে ও এরকম করে যে ও পুজোটা ওই করে ফেলে। ঈশানকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও স্নান টান সেরে চলে এসেছি নিচে এসে একটু ধূপ জ্বালিয়ে দেবো। এই ধূপটা জ্বালালে না একটা খুব সুন্দর গন্ধ যেমন পাওয়া যায়, একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়, খুব ভালো লাগে স্নানের পরে একটু জ্বালিয়ে দিলে। আর এখানে আমি ফাউন্টেনটাও অন করে দিয়েছি। এই কর্নারটা হলো আমার লিভিং রুমের আমার সবচেয়ে প্রিয় কর্নার, ভীষণই ভালো লাগে, খুব একটা শান্তি পাওয়া যায় যেন। ডাইনিং টেবিলে ম্যাটটা চেঞ্জ করে দিলাম। আজকে যে ভেতরে ম্যাটগুলো রাখা ছিল সেখান থেকে দুটো বার করলাম। আর আজকে এর জন্য আমি কাঁসার বাসনও বার করেছি, কারণ এই অনুষ্ঠানের দিনে যদি এই বাসনগুলো না বের করা হয় না, তাহলে না ইউজই হয় না, বেকার পড়েই থাকে। তো আমি আজকাল চেষ্টা করি, জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, বাঙালি অনুষ্ঠানে ইচ্ছে করে খুবই কাঁসার বাসন বার করতে, বাট সবসময় করা হয়ে ওঠে না, কারণ কাঁসার বাসনের মেনটেনেন্স আছে, এগুলো ধোয়া মাজা করা, এগুলো ডিশওয়াশারে যায় না, ধুয়ে পরিষ্কার করে মুছে ক্লিন করে একদম তুলে রাখা, না হলে যে বাজে দাগ হয়ে যাবে জলের। তো এইসবের জন্য অনেক সময় ঝামেলার জন্য আর ভালো লাগে না, তখন হয়তো বের করা হয় না, বাট আজকে আমি একদম ডিসাইডেড ছিলাম যে বের করবই। আর এখানে সমস্ত খাবার বেড়ে আমি একদম রেডি করে সাজিয়ে নিয়ে টেবিলে গিয়ে বসবো, খালি মাংসটা বাড়লেই হয়ে যাবে। আমি খুব একটা কিছু পদ এইবার করিনি, কারণ এক তো ঈশানকে নিয়ে এখন পেরে উঠি না, অনেক কাজ থাকে এক্সট্রা। তাছাড়া ভিডিও করলে, ব্লগ করলে তখন ভিডিওর জন্য রান্না স্লো হয়ে যায়, কাজ স্লো হয়ে যায়। বাট যেহেতু আপনাদের সাথে শেয়ার করব ডিসাইড করেছি, তো ব্লগটাও বানালাম। আর আমার ভীষণই ভালো লাগে ব্লগ বানাতে, আপনাদের সাথে শেয়ার করতে, কথা বলতে, ভিডিও বানাতে, রিল বানাতে খুবই এনজয় করি। নিজের কিছুটা থেরাপির কাজ করে ওটা, আমার হ্যাপি লাগে নিজেকে অনেক। আর এই যে এখন কটা ছবি তুললেই তারপরেই খেতে বসে যাব, কারণ যেহেতু কাঁসার প্লেটে গরম থালায় বেড়েছি খাবার, এটা কিন্তু মাইক্রোওভেনে গরম করতে পারবো না। অনেক সময় হয় কি, ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে খাবারটাই যখন খেতে বসলাম দেখলাম একদম ঠান্ডা। কিন্তু ওটা পোর্সিলিন বা সেরামিক বা কাঁচ এরকম মাইক্রোওয়েভেবল কোনো ডিশ হলে সেটা কোনো অসুবিধা হয় না, মাইক্রোওয়েভে গরম করে নিই। কিন্তু এটা তো করা যাবে না, তাই জন্য তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলেই আমি সমীরনকে বললাম চলো তাড়াতাড়ি একসাথে গল্প করতে করতে খেয়ে নিই। আর আজকে এই একসাথে বসে খেতে পাচ্ছি, এটাও কিন্তু খুব একটা এক্সপেক্টেড ছিল না, কারণ পয়লা বৈশাখে তো ছুটি থাকে না। আর পয়লা বৈশাখে কোনোদিনই সমীরন আজ অব্দি ছুটি নেয়নি, ওর ছুটি ছিল তো এইবার নিয়ে নিল ঈশানের সাথে একসাথে আমরা পয়লা বৈশাখটা সেলিব্রেট করব বলে। তো যাই হোক, আমরা এই ছোটো ছোটো বিষয়গুলোকে যখন পেয়ে যাই তখন ভ্যালু করি না, কিন্তু যখন ও ছুটি থাকে না বা ছুটি নেয় প্রত্যেক বছর, কিন্তু মিস করতাম খুব পয়লা বৈশাখের দিনটাকে। সেই রাত্রেই খেতাম একসাথে ভালো খাবারটা, কিন্তু সারাটা দিনই একা একা থাকতাম। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট খেয়ে টেবিল পরিষ্কার করে এক্সট্রা খাবার তুলে ডিশওয়াশারে বাসন ঢুকিয়ে আর কাঁসার কোষণগুলোকে হাতে ঘষে ধুয়ে তুলতেই ঈশান ঘুম থেকে উঠে গেছে বিকালের। আর ঘুম থেকে উঠেই বাপ আর ছেলেতে এখন অরিজিৎ সিং দেখতে বসেছে, গান শুনতে বসেছে। আর মনে হচ্ছে অরিজিৎ সিং এর ছোট্ট নতুন ফ্যানকেও আমরা পেয়ে গেছি। কেমন মন দিয়ে দেখছে দেখুন। আমি দেখছিলাম ওকে, ওর সামনে এনে যে আমি ভিডিও করছি, ওর সেদিকে কোনোই নজর নেই সেভাবে। নর্মালি ও কিরকম ক্যামেরার সামনে দেখলে হা করে তাকায়। যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্লগটা। নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফেরত আসবো। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।